প্রিয় দিনী ভাই ও বোন, বাড়িতে বরকত না আসার 10টি কারণ আছে। সম্মানিতা মা বোন, আমার প্রত্যেকটা মা বোন, এই 10টি কারণ জানা অতীব জরুরি, যে কারণে বাড়িতে বরকত হয় না, অর্থ ইনকামে আয় রুজিতে বরকত হয় না। মা বোনেরা, এই 10টি কাজ, আপনার 10টি কারণে বাড়িতে বরকত আসে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনারা মনোযোগ দিয়ে শুনে নিন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আবারও বলছি, বাড়িতে বরকত না আসার 10টি কারণ। এই কারণগুলা যদি আপনার সংসারে থাকে তাহলে বরকত হবে না। আর যদি কাজগুলা যদি করতে পারেন, যে নিয়ম বলে দিব, তাহলে বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে চমৎকার একটি আয়াত বলেছেন, শুনেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে জনপদবাসী, যে পরিবার, যে সমাজ, যে পরিবারের লোকেরা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহকে ভয় করে ইবাদত করবে, আল্লাহকে ভয় করে সংসারের কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওই পরিবারের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা যিনি খুলে দিবেন তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, অনেক মা বোনেরা, মুসলিম ভাইরা আমাদেরকে বলেন যে হুজুর, টাকা পয়সা ইনকাম করি, বরকত হয় না, একটার পর একটা সমস্যা লেগেই থাকে, সংসারে আয় রুজিতে বরকত হয় না, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যাই। আজকের আলোচনাটি আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে অনুরোধ করব যে প্রত্যেকটা পরিবারের নারীরা, আমার মা বোনেরা এবং মুসলিম ভাইয়েরা আজকের আলোচনাটি শোনা জরুরি। প্রিয় দিনী ভাই ও বোন, এই আমলটি যারা নেককার নারী তারাই করার, তাদের জন্য করা সহজ হয়ে যাবে। আরেকজন নেককার নারীর কত দাম, একটি হাদিস শোনায়া তারপর মূল আলোচনার মধ্যে চলে যাব। হাদিসটি আমার নবী, পেয়ারা নবী, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি জবান মোবারকে হাদিসটি বলেছেন নারীদের মর্যাদা সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। নবীজি বলছেন, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়ার মধ্যে কি আছে? পাহাড় আছে, পর্বত আছে, নদী নালা আছে, সমুদ্র আছে, সমুদ্রের গভীরে দামি দামি মূল্যবান পাথর আছে, স্বর্ণের খনি আছে, গ্যাসের খনি আছে, লোহার খনি আছে। গোটা দুনিয়াতে যা কিছু আছে সব কিছু থেকে দামি হলো একজন নেককার নারী, একজন নেককার মহিলার, একজন নেককার আমার বোনদের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা এই কাজগুলা করবে আপনার সংসারে বরকত হবে। ভূমিকাতে কয়েকটি কথা বললাম, ইনশাআল্লাহ আজকের আলোচনাটি আপনার সংসারে বরকত হওয়ার কারণ হবে। মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন। বাড়িতে বরকত না আসার 10টি কারণের প্রথম নাম্বার যে কারণ, আমরা যখন চাল আনি, চাউলের বস্তা কিনে নিয়ে আসি, এই চাউলের বস্তা যখন শেষ হয়ে যাবে, এক বেলা অথবা 2 বেলা রান্না করার মতো চাল যখন থাকবে, তখন আপনারা নতুন চাউলের বস্তা নিয়ে আসবেন, নতুন চাল কিনে নিয়ে আসবেন। তারপরে ওই পুরাতন চাউলের সাথে নতুন চালগুলা ঢেলে দিবেন, আর পরে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা এমনও হতে পারে আপনার চাউলের ড্রাম আছে ঘরের মধ্যে, বাসার মধ্যে চাউলের ড্রাম, চাউল শেষ হওয়ার
2 বেলা অথবা 1 বেলা চাল রান্না করার মতো জমা আছে, আপনি তখনই নতুন চাউলের বস্তা এনে ওই ড্রামের মধ্যে চালগুলা যখন ঢেলে দিবেন, অবশ্যই পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী বলেছেন, তোমরা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহ পড়লে আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে বরকত দেন, আল্লাহ সাহায্য করেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই কাজটি যদি করতে পারেন, আপনাদের চাউলের মধ্যে বরকত হবে, সংসারে বরকত হবে, আয় উন্নতিতে বরকত হবে। দ্বিতীয় নাম্বার হলো, আমরা তো রান্না করার জন্য তেল ব্যবহার করি, সয়াবিন তেল অথবা অনেকে সরিষার তেল দিয়েও রান্না বান্না করেন। আপনার যে রান্নার তেল যেটা আছে, এই তেল আপনি শেষ হওয়ার আগেই 1 বেলা অথবা 2 বেলা বাকি থাকা এতটুকু পরিমাণ তেল যতক্ষণ থাকবে, আপনি নতুন তেল কিনে, তেলের বোতল কিনে এনে অথবা বাজার থেকে যারা খোলা তেল নিয়ে আসেন, খোলা তেল নিয়ে এসে ওই পুরাতন বোতলের মধ্যে তেলটা ঢেলে দিবেন, আর পরে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। একবারে শেষ হয়ে গেলে তখন আনবেন না। 1 বেলা অথবা 2 বেলা রান্না করার মতো তেল যখন বাকি থাকবে, তখনই নিয়ে আসবেন, আর ওই পুরান তেলটার সাথে মিশিয়ে নেবেন, আর পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রচুর পরিমাণে বরকত হবে, প্রচুর পরিমাণে বরকত হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, সম্মানিতা মা বোনেরা, বাড়িতে বরকত না আসার 10টি কারণের 3 নাম্বার যে কারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি শুনেন আমার মা বোনেরা। আবার মা বোনদেরকে বলছে, আপনারা যখন রান্না শেষ করেন, সেটা ভাত হোক, তরকারি হোক, যা কিছু রান্না করেন, রান্না করা শেষ হয়ে গেলে আপনি যখন পাতিলা আপনি টেবিলের উপর রাখেন, তারপরে যখন আপনারা চামচ দিয়ে যখন পাতিল থেকে ভাত কেটে কেটে যখন প্লেটে রাখেন, অথবা তরকারির চামচ দিয়ে তরকারি কেটে তরকারি পাতিল থেকে নিয়ে যখন প্লেটের মধ্যে রাখবেন, অবশ্যই এই কাজটি করবেন। সেটি হলো, যখন ভাত চামচ দিয়ে কাটবেন, পাতিলার মাঝখান থেকে ভুলেও কাটবেন না, এই কাজটি করবেন না। পাতিলার মাঝখান থেকে কাটবেন না, এক সাইড থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চামচ দিয়ে ভাতগুলা কেটে কেটে প্লেটের মধ্যে রাখবেন। আপনি বিসমিল্লাহও পড়লেন না, আবার মাঝখান দিয়ে ভাতের পাতিল থেকে আপনি ভাত কাটলেন, বরকত হবে কোথা থেকে? বরকত হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আপনি পাতিলের এক সাইড থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ভাত কেটে কেটে প্লেটের মধ্যে দিবেন। তরকারিও সেম, চামচ দিয়ে পাতিলার এক সাইড থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তরকারি কেটে কেটে পেয়ালা অথবা বাটির মধ্যে অথবা প্লেটের মধ্যে দিবেন। এই আমলটি মা বোনরা করবেন, বরকত হবে সংসারে। বাড়িতে বরকত না আসার 4 নাম্বার যেই কারণ, আপনার ঘরের দরজা থেকে কেউ যেন খালি ফিরে না যায়। এটা হোক ভিক্ষুক, হোক মেহমান, আপনার ঘরের দরজা থেকে খালি যেন ফিরে না যায়। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই। আল্লাহ রাব্বুল আলামিন ভিক্ষুক বেশে, আল্লাহ তাআলা এমন হতে পারে ফেরেশতা পাঠাইয়া পরীক্ষা করতে পারেন। বহু ঘটনা আছে, এই ভিক্ষুকের মতো সাজায়া আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠাইয়াছেন। আপনার ঘরে যখন ভিক্ষুক আসে, ভিক্ষুক যখন বলে ফেলে এ মা, এ ভাই, বাবা বলে ডাকে, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করেন। অনেকে রাগ করেন, অনেকে গুসা করেন, তাড়িয়ে দেন, ধমক দেন। ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ, হালাল কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে ভিক্ষা করা। এটা ইসলামী নিষেধ। কিন্তু কেউ যদি ভিক্ষার জন্য চলে আসে, আবার তাকে ফিরাইয়া দেওয়া, এটাও অন্যায় কাজ। আপনি আপনার সাধ্য মতো আপনি তাকে দিয়ে দিবেন।
5 টাকা পারেন, 10 টাকা পারেন, অথবা চাউল পারেন, আপনার ঘর থেকে যেন খালি ফিরে না যায়। আপনি সামান্য কিছু দেয়া হলেও সুন্দর উত্তম আচরণের মাধ্যমে ভিক্ষুকদেরকে আপনি দান করেন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার ঘর থেকে যেন মেহমান খালি মুখে ফিরে না যায়। মেহমানদেরকে আপ্যায়ন করলে রিজিক বাড়ে, ঘরের মধ্যে বরকত হয়। এটা আমার কথা নয়, বলেছেন পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বাসায় যদি বোন আসে, ফুপি আসে, আত্মীয় স্বজন আসে, যদি বেড়াতে আসে, মন খারাপ করে ফেলি, তাদেরকে করে খাওয়াতে হবে, বাজার সদাই করতে হবে, টাকা পয়সা খরচ করতে হবে। মন খারাপ করবেন না। আপনার রিজিকে তারা ভাগ বসাতে আসে নাই, আপনার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করেছেন। আপনি হচ্ছেন ওসিলা, কিন্তু তারা তাদের রিজিক নিয়েই আপনার ঘরে এসেছে, আল্লাহর হুকুমে এসেছে। যদি আপনি উত্তমভাবে মেহমানদারি করাতে পারেন, আপনার সাধ্য অনুযায়ী তাদের সাথে ভালো আচরণ যদি করতে পারেন, আর তারা যদি আপনার প্রতি যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার টাকায়, ইনকামে, হায়াতে, রিজিকে আল্লাহ বরকত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বাড়িতে বরকত না আসার 10টি কারণের 5 নাম্বার যেই কারণ, ভালো করে শুনুন, এটা মা বোনদের জন্য অত্যন্ত জরুরি। বাজার থেকে যা খরচ করে, সবজি হোক, মাছ হোক, গোশত হোক, বাজার থেকে যা খরচ করে আপনি সেখান থেকে কিছু সেভ করার চেষ্টা করবেন। ধরেন বাজার থেকে 1 কেজি আলু নিয়ে আসলো। 1 কেজি আলু এক বেলা রান্না হয়, আপনি সেখান থেকে কমপক্ষে 1টা আলু হলেও আপনি সেভে রেখে দেন, যেটা পরবর্তী সময়ের জন্য এটা রেখে দিলাম, আল্লাহর উপর ভরসা করে রেখে দেন, অথবা 2টা রেখে দেন। অথবা আপনি এমন করতে পারেন, এমন করে আপনি একবারে সব রান্না করবেন না, কিছু রেখে দিবেন, আবার বাজার থেকে যখন নিয়ে আসবে কিছু রেখে দিবেন। এমন করে যদি আপনি আপনার বাজার থেকে যেই খরচ 1 বেলা রান্না হয়, সেখান থেকে কিছু সেভ করে করে আপনি যদি 2 বেলা যদি রান্নার এটা যদি আপনি করতে পারেন, তাহলে টাকার মধ্যে বরকত হবে, সংসারে বরকত হবে, এবং আপনার সংসারে আয় রুজিতে আল্লাহ বরকত দিবেন। 1 বেলার খাবারটা, 1 বেলার রান্না করাটা অপচয় হয়। আপনি 1 বেলাই সব শেষ করে ফেলেন না, অপচয় না করে সেখান থেকে কিছু সেভ করে আরেক বেলা যদি রান্না করার চেষ্টা করতে পারেন, তাহলে সেখান থেকে আপনি যে 500 টাকার খরচা লাগতো, আপনি ওই 500 টাকা আপনি সেভ করতে পারবেন। আপনার সংসারে কিন্তু বরকত হবে। যতটুকু সম্ভব হয় ততটুকুই আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনি 1 বেলায় শেষ না করে এটা 2 বেলায় রান্না করার চেষ্টা করবেন। এতে আপনার সংসারে বরকত হবে। প্রিয় দিনী ভাই ও বোন, বাড়িতে বরকত না আসার 10টি কারণের 6 নাম্বার যে কারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দস্তরখানা বিছিয়ে খাবার খাবেন। এখন তো অনেকে দস্তরখানা চিনবেনও না, অথচ দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন তো আধুনিকতার যুগ, ডাইনিং টেবিলে বসে আমরা খাবার খাই, কিন্তু ডাইনিং টেবিলে যে আমরা ওয়াল কলদ বিছানো থাকে, এটাই একটা দস্তরখানা। প্রিয় দিনী ভাই ও বোন, দস্তরখানা বিছিয়ে খাবার খাবেন, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যারা নবীর সাহাবী ছিলেন এবং আল্লাহর ওলিরা ছিলেন, তারা সব সময় দস্তরখানা বিছিয়ে খাবার খেতেন। বাড়িতে বরকত না আসার 10টি কারণের 7 নাম্বার কারণটি অত্যন্ত দামি, গুরুত্বপূর্ণ। খাবার খাওয়ার সময় যদি খাবার প্লেট থেকে যদি নিচে পড়ে যায়, ওই খাবারটা তুলে পরিষ্কার করে খাবার খেয়ে নেওয়া। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন,
ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আল্লাহ তাআলা আমাকে প্রচুর পরিমাণে ধন দৌলত দিয়েছেন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদ যেন কমিয়ে দেয়, আমি যেন ইবাদত বেশি বেশি করতে পারি, আল্লাহ পাক যেন আমার ধন দৌলত যেন কমিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী ওসমান, শোনো, তুমি যখন খাবার খাবে, আজকে থেকে বাহনের পিঠে বসে খাবার খাবে, তুমি এই কাজটি করো। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যখনই তিনি খাবার খান, বাহনের পিঠে বসে বসে তিনি খাবার খান। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কিছুদিন পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আপনাকে বলেছি আপনি দোয়া করতেন আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেয়, কিন্তু আপনার কাছ থেকে যাওয়ার পরে আমার সম্পদ আরো বহু গুণে বেড়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি বললেন, ওসমান, তুমি কিভাবে খাবার খেয়েছো? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি বাহনের পিঠে বসেই আপনার কথা মতো খাবার খেয়েছি। নবীজি বললেন, তোমার প্লেট থেকে যখন খাবার পড়ে যায় সে খাবারগুলা কি করেছো? হযরত ওসমান বলেন, আমি বাহনের পিঠ থেকে নেমে গিয়ে ওই বালি থেকে মাটি থেকে খাবারগুলা তুলে তুলে পরিষ্কার করে খাবারগুলা খেয়ে নিয়েছি। আল্লাহর হাবিব বললেন, ওসমান, এই যে আমলটি করেছো, এইভাবে যদি তুমি আমল করতে পারো, তোমার সম্পদ কমবে না, কমবে না, তোমার সম্পদ শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কারণ যারা প্লেট থেকে খাবার পড়ে যায়, এই পড়ে যাওয়া খাবার যারা নষ্ট না করে ফেলে, যারা না দেয়, ওই খাবারগুলা যারা খাবে, আল্লাহ তাআলা তাদের আর্থিক এবং তাদের অর্থ সম্পদের মধ্যে আল্লাহ প্রচুর বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য পরিবারের আপনার সন্তান, স্বামী, স্ত্রী, মা বাবা, ভাই বোন যখন খাবার খাবে, পরে যাওয়া খাবারগুলা তুলে খাওয়ার জন্য নির্দেশ দিবেন। এটা হচ্ছে উত্তম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। প্রিয় দিনী ভাই ও বোন, বাড়িতে বরকত না আসার 10টি কারণের 8 নম্বর যে কারণ, বিসমিল্লাহ না পড়ে খাবার খাওয়া। অনেকে আছে বিসমিল্লাহ পড়ে না, খাবার খেয়ে নেই। মুসলিম অনেক নারী পুরুষ আছে, আমার যুবক যুবতী ভাই বোনেরা আছে, বিসমিল্লাহ না পড়ে তারা খাবার খেয়ে নেয়। বরকত হবে না যদি আপনি বিসমিল্লাহ যদি না পড়েন। খাবার খাওয়ার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। খাবার খাওয়ার শুরুতে একটি দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাবার খাচ্ছেন। সবাই মিলে খাবার খেয়ে প্লেটের খাবার শেষ করতে পারছেন না, কারণ সবাই বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করে খাবার খেয়েছেন। একজন দরিদ্র সাহাবী, গ্রাম্য সাহাবী এসে ওই জায়গায় বসলেন, বসে বিসমিল্লাহ না পড়ে খাবার খেতে শুরু করলেন। মুহূর্তের মধ্যেই খাবারগুলা শেষ করে ফেললেন। রাসূল বললেন, আমরা সবাই মিলে খাবারটি শেষ করতে পারি নাই, বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ বরকত দিয়েছেন, কিন্তু এই সাহাবী বিসমিল্লাহ পড়ে নাই, এজন্য খাবার সব খেয়ে নিয়েছে, বরকত হয় নাই। সাহাবীরা, এজন্য তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে খাবার খাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে শয়তান সে খাবারের মধ্যে অংশগ্রহণ করতে পারে না, তার দলবল কান্না করতে থাকে, দূরে চলে যায়, আফসোস করে বলতে থাকে, আয় আয়, বিসমিল্লাহ পরে খাবারটাকে পবিত্র করে নিয়েছে, এই খাবার আর আমরা খেতে পারবো না। আর এই খাবারের মধ্যে আল্লাহর বরকত আছে, আর যে খাবারের মধ্যে বিসমিল্লাহ পড়া হয় না, শয়তান তার দলবল নিয়ে ওই খাবারের মধ্যে অংশগ্রহণ করে। আপনি যখন বিসমিল্লাহ পড়ে খাবার খাবেন, ওই খাবারের মধ্যে যদি আপনার অদেখা অজানা বিষাক্ত কোনো কিছু যদি পড়ে যায়, আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দিবেন, আল্লাহ তাআলা বিপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, বাড়িতে বরকত না আসার 10টি কারণের 9 নাম্বার যেই কারণ,
খাবার খাওয়া শেষ যখন হবে, যে কোনো খাবার হোক, খাবার খাওয়া শেষ হলে অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ পড়বেন। খাবার খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ পড়বেন। পানি পান করা শেষ হলে আলহামদুলিল্লাহ পড়বেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো হালাল খাবার খাওয়া শেষে তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় যদি করো, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওই খাবারের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবেন না। আল্লাহ তাআলা ওই খাবারের হিসাব নিবেন না। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য খাবার খাওয়া শেষ হলে আপনি আপনার সন্তান পরিবারের সবাইকে বলবেন আলহামদুলিল্লাহ পড়ার জন্য। বাড়িতে বরকত না আসার 10টি কারণের 10 নাম্বার যে কারণ, সেটি হলো পরিবারের সবাই আল্লাহর ইবাদত করতে হবে। পরিবারের সবাই আল্লাহর ইবাদত করতে হবে। আপনার সন্তান, স্বামী, স্ত্রী সবাই যেন আপনারা বেশি বেশি ইবাদত করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, জিকির করতে হবে। বাড়িতে বরকত না আসার যে 11 নাম্বার যে কারণটি, সর্বশেষ যে কারণটি, সেটি হলো সূরা ইখলাসের আমল না থাকার কারণে। সূরা ইখলাসের আমল বেশি বেশি করে করবেন, সংসারে বরকত হবে, সংসারে অফুরন্ত বরকত হবে। প্রিয় দিনী ভাই ও বোন, সূরা ইখলাস পড়লে সংসারে কিভাবে বরকত হবে? একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে। আল্লাহর নবী বললেন, সাহাবী, সূরা ইখলাসের আমল করো। ওই সাহাবী হাঁটতে, চলতে, ফিরতে, রাতে ঘুমানোর সময় 5 ওয়াক্ত নামাজের পরে, অবসর সময়ে সব সময় সূরা ইখলাস পড়ে। সাহাবী কিছুদিন পর আল্লাহর নবীর সাক্ষাতে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমল দিয়েছেন সে আমল আমি অত্যন্ত গুরুত্বের সাথে সুন্দরভাবে আমল করি। নবীজি, এই আমলটি করি, কিন্তু এত আশ্চর্য, এত অল্প সময়ে ফলাফল পাবো এটা আমি চিন্তাও করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রচুর পরিমাণে ধন দৌলত দান করেছেন। নবীজি বলছেন, বেশি বেশি সূরা ইখলাস পড়ো, আল্লাহ আরো ধন দৌলত বাড়িয়ে দিবেন। প্রিয় দিনী ভাই বোন, যে কথাগুলো বললাম, সংসারে যেই কারণে বরকত হয় না কারণগুলাও বললাম, আর যেভাবে করলে বরকত হবে 11টি কারণ বললাম। এই কারণগুলা যদি মানতে পারেন বরকত হবে। নবীজি হাদিসের মধ্যে বলছেন, নবীজির সুন্নাহ তরিকায় জীবন চালাতে হবে, পরিবার চালাতে হবে। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরলো, নবীর সুন্নতকে পালন করলো, সে যেন নবীজিকে ভালোবাসলো। নবীজি বললেন, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে একসাথে আল্লাহর জান্নাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের সংসারে, বাড়িতে আল্লাহ তাআলা আর্থিক উন্নতি, রহমত, বরকত আল্লাহ তাআলা নাজিল করুক। আল্লাহ তাআলা যে কথাগুলা বললাম, এই কথাগুলা জানলাম, শুনলাম, এই কথাগুলোর উপর আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।